বাংলার মাটিতে বাবরি মসজিদ দেখতে হবে, আর আমরা চুপ করে বসে থাকবো। কিন্তু এই নাম আমরা মানবো না। আমরা প্রয়োজন করে রাম মন্দিরের শিলান্যাস করব, আর রাম মন্দিরও মুর্শিদাবাদে তৈরি হবে। সেই জন্য আপনারা সকলে মিলে করবেন। সুকান্ত মজুমদারকে সাধুবাদ এই ভাষাতে আমি জানাবো যে উনি আমাদের এই পশ্চিমবঙ্গে এই হিন্দু সম্প্রদায়ের মানুষ, তথাপি আমার বড় ভাই সম্প্রদায়ের মানুষ। আমরা তো ছোট ভাই, কারণ আমরা পার্সেন্টে কম, আমি দাবিদার যে আমরা ছোট ভাই, আমার হিন্দু সম্প্রদায়ের মানুষের আমার বড় ভাই। আমি সাধুবাদ জানাবো উনি রাম মন্দির বানাবে। আমি চাই উনি প্রত্যেক জেলায় জেলায়, ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে না, থানায় থানায় একটা করে রাম মন্দির বানাক। কারণ কারণ রাম মন্দির যদি দেখতে যেতে হয় অত দূরে, আমাদের পশ্চিমবঙ্গে সাদা মাটা সাধারণ মানুষ তো আমার বড় ভাইয়েরা রয়েছে, যারা তো যাওয়ার মতো সমর্থন নেই, অত দূরে যাওয়ার মতো মানে বয়সজ্যেষ্ঠ যারা হয়েছে, কাকিমা জেঠিমারা যারা রয়েছে, তারা তো যেতে পারবে না। তাহলে সামনাসামনি যদি কিছু হয় তাহলে ভালো জিনিস তো। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে থানায় থানায় করে একটা করে রাম মন্দির করা হোক। এবং আমরাও তো, একটা ভালো জিনিস তো, রাম মন্দির যদি হয় আমরা দেখবো, দেখতে তো বাধা নেই, আমার ধর্মের দিক থেকে দেখতেও বাধা নেই কোন রকম। ভালো জিনিস তো, মন্দির মসজিদ হোক, খুব ভালো জিনিস হবে। প্রয়োজন হলে বাগনানে আসুক, বাগনার টাকা আমি জায়গাও দেখে দেবো, যে বাগনানে এসে একটা জায়গা যেখানটা একটা সুন্দর করে রাম মন্দির বানাবে। আর একটা যেটা কথা বলি, এই যে আপনি বললেন যে উনি বলছেন যে বাবরি নামে করতে দেব না, কেন? বাবরি নামে অ্যালার্জি কিসের? কিসের বাবরি নামে অ্যালার্জি এত? মুঘল পিরিয়ড চলে গেছে 400 বছর আগে, বাবরি নামে অ্যালার্জি কিসের? ভারতবর্ষের কনস্টিটিউশনে, আমি আগেও বলেছি যে আমার ধর্ম চালন করতে গেলে আর্টিকেল 26 to 28 আমাদের বা সমস্ত ধর্মের ধর্ম প্রচার যেভাবে করতে হয়, ধার্মিক রীতি রেওয়াজ, সংবিধানের কোথাও বাধা নেই। এটা ওই ডাক্তারবাবু জানেন না। আপনি বলুন, কেন্দ্র সরকারের এমন কোন আইন এনেছে যে আইনে বলা হয়েছে যে বাবরি নামে কোনো মসজিদ করা যাবে না? আছে? নেই। ভারতবর্ষে যতগুলো স্টেট আছে প্রত্যেকটা বিধানসভাতে এমন কোন একটা বিল নিয়ে আসা হয়েছে আইন হিসাবে যে যেখানে বাবরি নামে মসজিদ করা যাবে না? এটা ডাক্তারবাবু বলতে পারবেন? উনি তো ডাক্তারবাবু সম্ভবত। তো এত কমিউনাল মেন্টালিটি কেন? কেন্দ্র সরকারের বা একদম ট্রায়াল কোর্ট থেকে অনারেবল সুপ্রিম কোর্ট পর্যন্ত এমন কোন মামলা ভারতবর্ষ স্বাধীনের পর থেকে এই 2025 পর্যন্ত এমন একটা ভার্ডিক্ট, এমন একটা জাজমেন্ট দেখাক। চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ।